লাস্ট একটা রুটি ছিল, এটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলে গেছে। এই রুটিটাও আমি নামিয়ে নিলাম। আর এই রুটিটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে, যেরকম ভেজে নামানো হয় কিছুক্ষণ পর যে রুটিটা মানে দেখতে হয় ঠিক এইরকমই হয়ে যাবে। কোনো দেখুন ভিজে টেজে কোনো নেই, একদম শুকনো হয়ে গেছে রুটিটা। এই দেখুন, এই রুটিটা খেলে পরে কোনো গ্যাস হবে না, কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে কিন্তু আপনারা রুটি খেতে পারেন। আর যারা শুকনো খেতে পারেন তারা শুকনো খেয়ে নেবেন। আর দেখুন রুটিগুলো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে রুটি বানিয়ে শেয়ার করব। আপনারা অনেকেই রুটি ভাজতে গেলে সেই রুটিটা কিন্তু শক্ত হয়ে যায়, একদম নরম তুলতুলে রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রুটিটা বানাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই রুটিটা ভাজার জন্য প্রথমে আমার লাগবে গরম জল, একদম ফুটন্ত গরম জল লাগবে। এই জলটা প্রথমে আমি গরম করে নিই। জলটা ফুটে গেছে, ঠিক এইরকম করে কিন্তু জলটা গরম করে নিতে হবে, একদম ফুটন্ত গরম জল। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এদিকে আমি আটা নিয়েছি, এখানে আমি 300 গ্রাম আটা নিয়েছি। আটাটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যতটুকু রুটি খাবেন সেই ততটুকুই কিন্তু আটা নিতে পারেন। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আটার সঙ্গে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে জলটা আমি গরম করে রেখেছি, এই গরম জলটা আমি আটাতে দিয়ে দেব। আমি পরিমাণ মতন একবারেই বেশি করে জল দিয়েছি, মানে এরকমভাবে জলটা দিতে হবে যেন একদম বেশি না হয়ে যায়। বেশি জল দিয়ে দিলে পরে নরম হয়ে যাবে আর অসুবিধা হবে এই আটাটা মেখে নিতে। এখন একটা খুন্তির সাহায্যে, যেহেতু জলটা গরম, হাত দিয়ে তো নাড়া যাবে না, তার জন্য কিন্তু আমি একটা খুন্তি দিয়ে এইভাবে জলের সঙ্গে আটাটা এইভাবে জল দিয়ে অনবরত কিন্তু খুন্তি দিয়ে আমি আটাটা এইভাবে উপর নিচ করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ঠিক এই অবস্থায় করে নিয়েছি। এই দেখুন আটাটা কিন্তু ঝুরঝুরে হয়েছে, আর আমি জলটা কিন্তু একবারই দিয়েছি, আমি কিন্তু এখানে বারবার জল দিইনি। এই দেখুন ঠিক এরকমটাই হয়েছে। এই দেখুন হাত দিলে ঠিক এমনটাই মনে হচ্ছে। এখন আমি হাত দিয়ে একটু এভাবে আটাটা হাত দিয়ে মেখে নেব। দেখুন একবারেই কিন্তু হয়ে গেছে, আমি বারবার জল দিইনি। আর যদি জল লাগে তাহলে অল্প কিছু জল এখানে দিয়ে নিতে পারবেন। আমি একটু দিয়ে দিচ্ছি, এখানে একটু ঝুরঝুরে বেশি হয়ে গেছে, হালকা একটু জল দিয়ে দেবো, বেশি দিব না। এই দেখুন হালকা জল দিয়েছি, হয়ে গেছে। আর বারবার জল দিতে যাবেন না, বারবার অল্প অল্প করে জল দিয়ে যদি আটাটা মেখে নেন তাহলে কিন্তু সেই রুটিটা শক্ত হবে, রুটিটা কিন্তু নরম হবে না। একবারই জলটা দিবেন। এই দেখুন কত সুন্দরভাবে আটাটা কিন্তু মাখা হয়ে গেল। এখন আমি একটা ডোয়ে পরিণত করে নেব একটু মেখে। দেখুন বন্ধুরা, আটাটা মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে ডোটা। আর আমি কিন্তু দ্বিতীয়বার কোনো শুকনো আটা নেইনি, শুকনো আটা নিয়েছি বেলার জন্য। দেখুন যেমন আটা তেমনই আছে, একবারে যে আটা নিয়েছি সেই আটা দিয়ে কিন্তু মাখানোটা হয়ে গেছে। আর আপনাদের কাছে যদি কিছুটা নরম লাগে যে শুকনো আটা দিতে হবে, তাহলে একটু শুকনো আটা দিয়ে রুটিটা মানে আটার ডোটা মেখে নিতে পারবেন। আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটি বেলে ভেজে আপনাদেরকে দেখাবো। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমি ঠিক এইরকম বড় বড় করে নিচ্ছি, আপনারা রুটি ছোট বড় করে নিতে পারেন, যে যেরকম রুটি, অনেকেই মোটা খায় অনেকে পাতলা রুটি খায়, সেইভাবেই করে নেবেন। একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি বেলে নিব।
শুকনো আটা দিয়ে দিলাম। এখন আমি বেলুনি দিয়ে বেলে নেব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। গ্যাসের উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আগে থেকে, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি এই রুটিটা তাওয়াতে দিয়ে দেব। রুটিটা একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটা তো আমি উল্টিয়ে দিয়েছি। প্রথম পাশটা কিন্তু হালকা যখন হয় উল্টিয়ে দিতে হবে, আর যে অপর পৃষ্ঠটা আছে এই দেখুন, বারবার কিন্তু রুটি উল্টিয়ে দিতে যাবেন না। বারবার রুটি উল্টিয়ে দিলে কিন্তু সেই রুটিটা ভালো হয় না। এই দেখুন, ঠিক এইভাবে একটু এই পাশটা আমি একটু উল্টোপাল্টা করে নিলাম। এই দেখুন, ঠিক এইরকমটাই হয়েছে। এখন আমি উল্টিয়ে দেব। এই দেখুন, বারবার রুটি উল্টিয়ে দিতে যাবেন না, আমি আবারও বলছি। এই দেখুন, এই দেখুন রুটি হয়ে গেছে। আমি কিন্তু বারবার রুটি উল্টিয়ে দিইনি। রুটি মাত্র দুবার উল্টিয়ে দিলেই রুটিটা হয়ে যাবে, বারবার রুটি উল্টিয়ে দিতে হয় না। এই দেখুন, রুটিটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন, আমি বাকি রুটিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর লাস্ট একটা রুটি ছিল, এটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলে গেছে। এই রুটিটাও আমি নামিয়ে নিলাম। আর বন্ধুরা, রুটি কিন্তু অনেকেই শুকনো খেতে পারেন না, গ্যাস হয়ে যায়। আর তার জন্য আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। রুটি ভাজার সঙ্গে সঙ্গে আপনারা এরকম গরম জলে, ঠান্ডা জলে এভাবে দিয়ে দিবেন, দিয়ে সঙ্গে সঙ্গে রুটিটা এভাবে উঠিয়ে নেবেন। একটুকু কিন্তু 1 মিনিটও জলে রাখা চলবে না, ঠিক এইভাবে রেখে। এই দেখুন, এইভাবে যদি আপনারা রুটি খেয়ে নিতে পারেন সকাল কিংবা রাত্রে, কখনো কিন্তু গ্যাস হবে না। এইভাবে আপনারা রুটি খেতে পারেন। আর এই রুটিটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে, যেরকম ভেজে নামানো হয় কিছুক্ষণ পর যে রুটিটা দেখতে হয়, ঠিক এইরকমই হয়ে যাবে। কোনো দেখুন ভিজে টেজে কোনো নেই, একদম শুকনো হয়ে গেছে রুটিটা। এই দেখুন, এই রুটিটা খেলে পরে কোনো গ্যাস হবে না, কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে কিন্তু আপনারা রুটি খেতে পারেন। আর যারা শুকনো খেতে পারেন তারা শুকনো খেয়ে নেবেন। আর দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, আমি যেই পদ্ধতিতে রুটি ভেজেছি, ঠিক আপনারা এই পদ্ধতিতে রুটি ভাজতে পারবেন, রুটি ভেজে খেতে পারবেন। খুবই কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রুটি ভাজার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।